এই ঘটনার সাথে তদন্ত হওয়া দরকার। আমিও বলছি তদন্ত হওয়া দরকার। প্রয়োজনে আপনার এনআইএ তদন্ত করুক, বোমাবাজি কারা করছে। ভূতের মুখে রাম রাম, আপনারা শুনেছেন বাংলায় একটা প্রবাদ আছে। তাহলে এটা দেখতে হবে যে তিনি নিজেই বোমবাদার একজন কারিগর, এটা আমি বলছি না। আমি একজন একনিষ্ঠ দিদির সৈনিক, অ্যাজ এ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে আমি দিদির কথাটাই আমি তুলে ধরছি। তাহলে তিনি তো সেই বোমটা ঘুরিয়ে ধরে অন্যদিকে মারতে পারতো। যে ঘটনা ঘটেছে নিশ্চয়ই বুঝতে পারছো, খয়রুলকে পুরো পরিকল্পিতভাবে খুন করার চক্রান্ত করেছিল। কারণ যেভাবে ওরা মেরে ফেলে অন্ধকারে চোরের মতো, জানোয়ারের মতো যেভাবে আঘাতটা করার চেষ্টা করেছিল, খয়রুলের সঙ্গে শুধু দেহরক্ষী ছিল বলে বা আমাদের দলের কর্মীরা ছিল বলে আজকে খয়রুল অনেকটা প্রাণে বেঁচে গেছে। ভাঙড়ের একাদা অশান্ত পাওয়ার গ্রিড এলাকা আবারও রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে। শনিবার সন্ধ্যায় দুই রাজনৈতিক দলের সংঘর্ষের মাঝে তৃণমূল নেতা খৈরুল ইসলামের গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে লাঠি হাতে তেড়ে যাচ্ছে একদল ব্যক্তি। তৃণমূলের অভিযোগ, আইএসএফ কর্মীরা এই হামলার সঙ্গে জড়িত। ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা যায় ভাঙা কাঁচের টুকরো, ছেঁড়া তৃণমূল কংগ্রেসের পতাকা। সংঘর্ষে গুরুতর আহত হন ৩ তৃণমূল কর্মী সুরাবুদ্দিন মোল্লা, সিরাজুল ইসলাম ও মতিয়ার রহমান। আহতদের জিরানগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জিরানগাছা হাসপাতালে আহতদের দেখতে পৌঁছান ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক তথা ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লা। তিনি ঘটনার তীব্র নিন্দা করেন এবং দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানান। তাহলে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়? আমার এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। অবিলম্বে এই সমাজ বিরোধীদের গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। দলীয় কর্মীরা যারা আছে, আমি তাদের যে ঘটনা ঘটেছে নিশ্চয়ই বুঝতে পারছো, খয়রুলকে পুরো পরিকল্পিতভাবে খুন করার চক্রান্ত করেছিল। কারণ যেভাবে ওরা মেরে ফেলে আচ্ছা, এখানে আমাদের যারা দলীয় কর্মীরা যারা আছে, আমি তাদের যে ঘটনা ঘটেছে নিশ্চয়ই বুঝতে পারছো, খয়রুলকে পুরো পরিকল্পিতভাবে খুন করার চক্রান্ত করেছিল। কারণ যেভাবে ওরা মেরে ফেলে অন্ধকারে চোরের মতো, জানোয়ারের মতো যেভাবে আঘাতটা করার চেষ্টা করেছিল, খয়রুলের সঙ্গে শুধু দেহরক্ষী ছিল বলে বা আমাদের দলের কর্মীরা ছিল বলে আজকে খয়রুল অনেকটা প্রাণে বেঁচে গেছে। এই ঘটনার প্রতিবাদে আগামী পরশুদিন সোমবার বেলা ৩টে প্রত্যেকটা অঞ্চল থেকে আমাদের যারা তৃণমূল কংগ্রেসের কর্মী, দক্ষিণ গাজীপুর ৩টের মধ্যে আমাদের সকলকে একদম প্রত্যেকটা অঞ্চল থেকে 500-700 করে বাইক নিয়ে ওখানে পৌঁছাতে হবে। এবং আমি সকলকে অনুরোধ করব যে টাইমটা মাথায় রাখবেন, কারণ রমজান মাস। আমাদের র্যালি করে ওখানে সভা করে 4টের মধ্যে আমাদের সভা শেষ করতে হবে, তারপর ওখান থেকে আমাদের ফিরতে হবে। আমাদের সমস্ত অঞ্চল, আমাদের যারা এখানে এসেছেন এবং যারা আসেনি, আমাদের ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মী, আমি সকলকে অনুরোধ করব যে পোলেরহাট টুয়ে এই যে সন্ত্রাসবাদী খুনিদের বিরুদ্ধে প্রতিবাদে আমাদের গর্জে উঠতে হবে। এই কারণে আগামী পরশুদিন বেলা 3টে নির্দিষ্ট সময়ে সকলে উপস্থিত হবেন। কোনো রকম কেউ যেন দেরি করবেন না, এটা আমরা সকলের কাছে অনুরোধ করব। দক্ষিণ গাজীপুর। এতক্ষণ আপনারা শুনছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার সেই কড়া প্রতিক্রিয়া। ভাঙড়ের এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ে শাসক শিবিরের অন্দরে দানা বাঁধছে তীব্র ক্ষোভ। এবার আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন ভাঙড়ের দাপুটি তৃণমূল নেতা রফিকুল ইসলাম ওরফে বাপি। এই নক্কারজনক হামলার ঘটনায় এবং এলাকার বর্তমান পরিস্থিতি নিয়ে ঠিক কী বলছেন তিনি, সেই বক্তব্যই এবার শোনাবো আপনাদের। পুরোটাই নাটক। ভূতের মুখে রাম রাম, আপনারা শুনেছেন বাংলায় একটা প্রবাদ আছে। তাহলে এটা দেখতে হবে যে তিনি নিজেই বোমবাদার একজন কারিগর, এটা আমি বলছি না। আমি একজন একনিষ্ঠ দিদির সৈনিক, অ্যাজ এ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে আমি দিদির কথাটাই আমি তুলে ধরছি। তাহলে তিনি তো সেই বোমটা ঘুরিয়ে ধরে অন্যদিকে মারতে পারতো। একেবারে একটা নাটক মতো হয়ে যাচ্ছে না এটা? থানার সঙ্গে এতগুলো সিকিউরিটি ছিল, পোলেরহাট থানা থেকে ঢিলছোড়া দূরত্বে, এবং পোলেরহাট থানা থেকে পোলেরহাট মোড় পর্যন্ত ওই জায়গাটা ফাঁকা জায়গা, যেখানে এই ধরনের একটা অভিযোগ উঠে আসছে। তাহলে আমার তো মনে হয় তিনি সম্পূর্ণ একটা নাটক করছে, এবং সাথে তিনি মানুষকে এটা বোঝাতে চাইছে বা দলকে এটা বোঝাতে চাইছে যে দেখো আমার ওপরে হামলা হচ্ছে, আমার একটু সিকিউরিটি বাড়ানো হোক। এছাড়া অন্য কিছু না, এটা পুরোপুরি একটা সাজানো নাটক। দিদি তো বলেছে
তৃণমূল নেতৃত্বের একের পর এক অভিযোগ আর পাল্টা হুঁশিয়ারিতে যখন ভাঙড়ের রাজনৈতিক পারদ তুঙ্গে, ঠিক সেই সময়েই এই পুরো ঘটনা নিয়ে মুখ খুললেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। দেখুন, ভোট আগিয়ে আসছে, তৃণমূলের পায়ের নিচে মাটি নাই, সরকার সাহেবের পাশে কিছু মানুষ নাই, কয়েকজন তোলাবাজ মানুষ বা তৃণমূলের না থাকলে তাদের করে কামে খাওয়া যাবে না, সেই মানুষগুলো আছে। এখন সিকিউরিটি বাড়াতে হবে, অ্যাটেনশন ক্রিয়েট করতে হবে, দলের কাছে এটা বোঝাতে হবে যে আমি বিশাল কিছু করছি। আমরা ভুলে যাচ্ছি না রাজ্জাক খাঁর খুন, রাজ্জাক খাঁকে যারা মার্ডার করলো, যারা গ্রেফতার হলো, সেই তৃণমূলের নেতারা। এই ঘটনার সাথে তদন্ত হওয়া দরকার, আমিও বলছি তদন্ত হওয়া দরকার। প্রয়োজনে আপনার এনআইএ তদন্ত করুক, বোমাবাজি কারা করছে। সাপ হয়ে দংশে ওজা হয়ে ঝাড়ছে না তো, নিজের গাড়ির দিকে দুটো নিজের লোককে দিয়ে বোম ছুড়িয়ে দিল, দিয়ে বলবে এই হচ্ছে সেই হচ্ছে, আমার সিকিউরিটি বাড়াও, আমার উপরে এ হচ্ছে, আমি এ হচ্ছে, দলের কাছে নিজের ভাবমূর্তি ঠিক রাখার জন্য, আবার মিডিয়ায় চর্চা হওয়ার জন্য এগুলো করছে না তো। আমাদের ছেলেরা খেতে পাচ্ছে না, রমজান মাস চলছে, আপেল 250 টাকা, তরমুজ 50 টাকা, শসা 60 টাকা, 55 টাকায় নিলে হয় নাও, নাহলে চলে যাও, এরকম ভাবে গরম মারছে। আর আমাদের ছেলেরা খেতে পাচ্ছে না, ওই একটা বোম 2500 টাকা কত খরচ জানি না, ও টাকায় তো ইফতার করবে। কাজ খুঁজে পাইনি আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য বলছি, এই মারামারি হানাহানি বোমাবাজি রাজনীতি আমরা করি না। সরাসরি আপনার নাম করে ওসব পাত্তা আমি দিই না। আদালতের দ্বারস্থ হবে, তো প্রত্যেকের রাইট আছে, দুধকে দুধ পানিকে পানি হবে। আমি তো জোর গলায় বলছি, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে দায়িত্ব তুলে দেওয়া হোক, বোমাবাজিটা কে করেছে ধরুক।